একদিন একজন বলেছিল, তোমাকে একটু দূর থেকে দেখলে একদম অন্যরকম লাগে। সেটা আবার কেমন? এই যেমন 25-30 হাত, ঠিক 25-30 হাত দূর থেকে দেখলে তোমাকে অদ্ভুত রহস্যময় কেউ মনে হয়। অথবা কখনো স্বপ্নে দেখা মোমের পুতুল, অচেনা কল্পলোকের মায়াকন্যা। কি অদ্ভুত! এমন কথা কেউ শুনেছে কোনো দিন? কেউ না শুনুক, তবুও সত্যি। কাছে আসলে তোমাকে মানুষ মনে হয়, নারী হয়ে ওঠো তুমি। তোমার স্বর্ণাভ বাহুযুগল কথা বলে, দুভ্রুর মাঝখানে ঘন টিপ চাঁদ হয়ে যায়, চোখে সমুদ্রের গভীরতা, হারিয়ে যাওয়ার আহ্বান, চিবুকের কালো তিল যেন পৃথিবীর প্রতিবিম্ব। ওপারে আর কিছু নেই, মায়ারাজ্য, কৃষ্ণ গহ্বর। সত্যি এই তোমাকে আমি ভয় পাই। সর্বজয়া শক্তিরূপী নারী তুমি, সর্বাঙ্গী সংসারী। তোমাতে নত জানো আমার সত্তা। আমি তোমাকে দেখতে চাই ওই 25-30 হাত দূর থেকে। তোমাকে তখন শিশির সিক্ত শিউলি ফুলে চাঁদের প্রতিবিম্বিত আলোর মতো মনে হবে। ঘন কালো কুঞ্চিত কেশের অরণ্যে লুকিয়ে আছে যেন অমাবস্যা। তুমি চাইলেই অন্ধকারে ঢেকে দিতে পারো পৃথিবী। আমি দূর থেকেই শুনতে পাই তোমার খিলখিল হাসি, যা আমি আলাদা করতে পারি না ঝরঝর শব্দে ঝরে পড়া ঝর্ণার সাথে। আরও কত কথা, কত উপমা, কাব্যিক ছন্দের কারুকাজ সে করেছিল ওই 30 হাত দূরে দাঁড়িয়ে। যে একবারও বলেনি আরও দূরে যেতে হবে তোমাকে দেখার জন্য। একবারও বলেনি। শুধু 25-30 হাত নয়, যোজন যোজন দূরে, দৃষ্টিসীমার ওপারে, লক্ষ আলোক বর্ষ ছাড়িয়ে, চিরচেনা সপ্তর্ষি মণ্ডল ছায়াপথ পার হয়ে নিহারিকার ওপার থেকে দেখলে তোমাকে আরও সুন্দর, অপরূপা মনে হবে। তখন তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে হবে। বলেনি তো, একবারও বলেনি।